निकलेगा ज़मानाए आखिर अहले बिदअत, निकलेगा ज़मानाए आखिर अहले बिदअत, इस्लाम में नई नई बातें करे ईजाद, इस्लाम में नई नई बातें करे ईजाद। आए बंदाए खुदा रहो हर दम में तू होशियार, ऐ बंदे खुदा रहो हर दम में तू होशियार, बिदअत का जो बदबू करे तुमको ईमान बर्बाद, बिदअत का जो बदबू करे तुमको ईमान बर्बाद। बिदअतेर बदबू तुम्हार ईमान ধ্বংস করে ফেলবে, बिदअतेर ভিতরে হেদায়েত নাই। এজন্য সাবধান, জিকিরের নামে লেডিস আর জন্ডিস এক জায়গায় পর্দা ফাঁক কইরো না। জিকির করো, জাকের পার্টি নাম লাগলে তো জাকিরিন হয়ে যায় না। বান্দার জিহ্বার সাথে আর সিনার সাথে যখন মিল হয়ে যাবে শরীয়তের পর্দায়, শরীয়তের লাইনে যখন বান্দার সিনা আর জিহ্বা এক হয়ে যাবে, তখন আমার মাওলার রহমত আসবে, তখন আল্লাহর আদালতে বান্দার নামটা জাকিরিন লেখা হয়ে যাবে। জিকরে হক আমদ গদাই রূহেরা মরহমা মুদ ঈদলে মজরুহেরা। আল্লাহর জিকির। মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে যাবে এমন সময়, অসুস্থ বিছানায় পড়ে আছেন, হাজার হাজার উলামায়ে কেরাম পার্শ্বে। সমস্যা বুঝলাম না, শুরু হইতে পুডুর 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 কি যে শুরু হইলো, নড়াচড়া, আজীব কারবার। এই বাতি ওদিক ঘুরান কেন? আমার দিকে রাখবেন, হয়তো একদিকে রাখবেন, ডিস্টার্ব করেন কেন? ভাইরা আমার, কার জিকির করবো? কার জিকির? নাকি পিসাবেন? হ্যাঁ, সাবধান। আল্লাহর জিকির করো। কেমনে করবা? কেমনে করবা? কয় পদ্ধতি তুমি পয়গম্বর থেকে শিক্ষা নাও। পয়গম্বর পাও নাই, আধ্যাত্মিক জগতের ডাক্তার, হক্কানি উলামায়ে কেরাম, আল্লাহওয়ালা, যাদের জিহ্বার সাথে মাওলার জিকির আছে, তেলাওয়াত আছে। হাফিজজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে দেখি নাই, শুনেছি। উলামায়ে কেরাম বলেছেন, যখনই তাকানো হইতো ঠোঁট দুটো জিকিরের সাথে নড়াচড়া করত। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, একেবারে মহা মুশকিল। পাগলামি নাকি? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। জিকিরের আলোচনার মাঝে একটা ঘটনা উল্লেখ করা হয়, পয়গম্বর নূহ নবীর একটা ঘটনা। পয়গম্বর দ্বিতীয় আবুল বাশার, মানুষের সূত্রপাত হয়েছে পয়গম্বর নূহ আলাইহিস সালাম। তার থেকে নূহ আলাইহিস সালাম মানুষের কাছে প্রায় ৯৫০ বছর কালেমার দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। মানুষগুলো শুধু উল্টাই বলে, উল্টাই বলে। নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে খালি আন্দোলন আন্দোলন, নবী বলে স্বীকার করে না। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করছেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। কাফেরের গোষ্ঠী সব শেষ করে দাও। আয় আল্লাহ, কাফেরের বংশধর কাউকে তুমি বাঁচায় রাখিও না, মুসলমানের ক্ষতি করবে। আল্লাহ অর্ডার করলেন, নুহুরে একটা কিস্তি বানাও।
ইমানদারদের নিয়ে সেখানে নিরাপদে থাকবা। বিশাল এক কিস্তি বানালেন, মাখলুক জগতে যা ছিল তাদেরকে নিয়ে কিস্তিতে উঠলেন। ওই সময় এক বুড়ি একটা ছোট্ট ভাঙ্গা ঘরের মধ্যে আল্লাহর জিকির করতেন। নূহ নবীর সাথে যখন দেখা হয়, এলান হয়ে গেছে বিশাল মহাপ্লাবন হবে, ধ্বংস হয়ে যাবে তাম দুনিয়া, সবাই সতর্ক হয়ে যাও, তোমাদের উপরে সিগন্যাল চলতেছে। নূহ নবী এই কথা শোনা বলার পরে ওই বুড়িমা আওয়াজ পাইয়া নূহ নবীরে বলছে, ও পয়গম্বর, আমি তো পুরা মানুষ, আমার একটু সময় মতো ডাইকে নিয়ে যাই। মহা তুফান প্রলয়ঙ্কারী ঝড় যখন শুরু হয়ে গেছে, পয়গম্বর নূহ আলাইহিস সালাম কিস্তির ভিতর উঠলেন মুমিনদেরকে নিয়া। কলিজার টুকরা কেনান উঠে নাই, সে আল্লাহর সাথে পাল্লা দিয়েছে। আল্লাহর সাথে পাল্লা দেনেওয়ালা সব হলো বেঈমানের দল। ইমানদার কখনো আল্লাহর সাথে পাল্লা দেয় না। চুকনান রাত বিয়াত বেহুনার বুত পয়গম্বর জাদিগে কুদরশ নয়াবজর। আমাদের বরিশাল এলাকায় এক পাগলা, আমগো জবানের পাগলার কথা হলো সব মাওলার পাগল। কার পাগল? দুনিয়ার সব পাগলের গোষ্ঠী, একটা লোকও পাবেন না যে পাগল না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারের দল, আল্লাহর জিকির বেশি বেশি কর। কত বেশি? বেশি কোনো শেষ নাই, করতেই থাকো, করতেই থাকো, করতেই থাকো। এ বান্দা, আল্লাহর জিকির কম নাই, বেশি করো। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা করেছেন হাদিসের মাধ্যমে। পয়গম্বর বলেছেন, ফাসিকরা তোমারে যেন দেখলে পাগল বলে তুমি এত বেশি জিকির করো। ফাসিকরা দেখলে যেন কয় পাগল হয়ে গেছে। এ বান্দা, কেউ বেশি বেশি কোরআন পড়লে কেউ কাউরে পাগল কয় না। আপনি যদি সারাদিন নামাজ পড়েন পাগল কয় না, কিন্তু রাস্তায় হাঁটতে, চলতে, পড়তে, উঠতে সব সময় যদি আল্লাহর জিকির করেন, ইল্লাল্লাহ ধাক্কা দেন, আল্লাহ 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 জোরে জোরে বলতে থাকেন, তাহলে তখন অনেক মানুষ হাসবে আর বলবে, দেখ লোকটা আসলে পাগল হয়ে গেছে। উজানির জমিনে ঘুমন্ত আল্লাহর ওলি কারীম ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি এ জগতের মধ্যে জিকিরের অস্ত্র নিয়ে ঢুকছেন। বাড়ির দরওয়াজায় ঘাটলার মধ্যে বৈশা এক শ্বাসে মাওলার জিকির করতেন। এক শ্বাসে শ্বাস কোনো বন্ধ নাই, শ্বাস যত বাড়ায় তত বাড়ে। আল্লাহর ওলি জিকির করতেছেন। একটা হিন্দু লোক পাশে দিয়া যাইতেছে, হিন্দুদের জমিটাই ছিল উজানির জমি। কি ব্যাপার, পাগল হয়ে গেল? আল্লাহর ওলির কানের মধ্যে আওয়াজ আসছে, আয় হিন্দু লোকটারে ডাক দাও। ভয় পেয়ে গেছে, কয় ভয় নেই, সামনে আসো। কি বলছো? কয় এমনি বলেছি পাগল হয়ে গেছেন। উজানির কারি শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ, হাদিস অনুযায়ী মাওলা আমার জিকির কবুল করেছে। আমাকে তো পাগল বলেছে আমার জিকিরের কারণে। আমি তো গীতা পড়ি নাই, রামায়ণ পড়ি নাই, হরে কৃষ্ণ হরে রাম পড়ি নাই, আমি তো হিন্দি গানের টান দেই নাই, আমি আল্লাহর জিকির করেছি। আর বেঈমানরা বলেছে আমি পাগল। হাদিস শরীফ প্রমাণ করে আমার জিকির কবুল। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহর জিকির জিহ্বাটা দিয়ে নারায় নারায় করতে থাকো, জিকির বন্ধ করা যাবে না। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে আমার মুমিনেরা মাওলার জিকির করো। এখানে ব্যাখ্যা করেছেন ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, হে আমার পাগলেরা জিকির বেশি বেশি করো। সব হলো পাগলের দল। কেউ বা টাকার পাগল, কেউ বা ক্ষমতার পাগল, কেউ বা গদির পাগল, কেউ বা বিবির পাগল, কেউ বা দলের নেতার পাগল, কেউ বা নেত্রীর পাগল,
কেউ বা ক্ষমতার পাগল, কেউ বা সৌন্দর্যের পাগল, কেউ বা সম্পদের পাগল, আর একদল পাগল হলো তারা আমার মাওলার পাগল। সব পাগল না? পাগল না? কেউ সৌন্দর্যের পাগল, কেউ গদির পাগল, কেউ ক্ষমতার পাগল। পাগল না হইলে কি আর কেউ কাউকে মারে? পাগল না হইলে কি কেউ কাউকে হত্যা করে? পাগল এমন হওয়া হয়েছে এখন মাকে পর্যন্ত পরিচয় দিতে চায় না। দুনিয়ার পাগলামিতে পড়ে ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, দুনিয়ার লোভের পাগলামিতে পড়ে স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা করে। কারণ এটা পাগল হয়ে গেছে, মাথা ঠিক নাই। এখন সে মাল ছাড়া কিছু বুঝে না, খালি কেমনে মাল বাড়বে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, মাল কত বাড়লো কত কমলো খালি গুনতেছে, বাড়লো কত কমলো কত, খালি কামাই করার জন্য পাগল। নিজে থাকতে লাগে একমাত্র 3.5-4 হাত জায়গা, কিন্তু এমন জায়গা কিনে লইছে, জুলুম করে লইছে, মনে হয় যেন একটা হাজার হাজার মানুষ এ জায়গায় থাকতে পারবে, কিন্তু দেয় না, দেয় না। কারণ কুত্তার স্বভাব, চরিত্রটা হয়ে গেছে। মুসলমান মরা গরু কুত্তায় যদি পায়, কি মোহাব্বত যে বাড়ে, এমন মোহাব্বত, এমন মোহাব্বত। গরুটার লয় মনে হয় নিজেই থাকবে, আর কেউ আসতে দিবে না। একটা ডান দিক দিয়ে দিছে দৌড়ানি, বাম দিক দিয়ে আর একজন একটু কি বলে শরীক হয়ে গেল, ইটারে দৌড়ানি দিয়ে ওইটাই শরীক হয়ে গেছে। দুই দল দুই কুল দিয়া খায়, বান্দা নিজেও মোটে পায় না। এত মামলা হামলা কিলাকিলি, এত কিছু, হরতাল অবরোধ অনশন ধর্মঘট, একেবারে রক্তপাত। কি হইল? নিজে মরছে, খাইছে পরেরা, ছেলে খায়, মেয়ে খায়, খাইয়া দুনিয়ার যত অন্যায় করে, গুনার কাজ করে। যেই বাবা কষ্ট করে কামাই করলো, এর কপাল ফাটা। যখন বর্ষে চুলগুলি ফালায়া, মাথার ঘাম ফালায়া কামাই কইরা বিশাল বিল্ডিং করছে, এসিওয়ালা রুম বানাইছে, খানা খুব আরামের, এসিওয়ালা গাড়ি, বুলেট প্রুফ গাড়ি বানাইছে, কিন্তু এমন টাইম হয়ে গেছে সব খায় পোলাপান, সব খায় বিবিরা, নিজের কপাল মন্দ। আজরাইল খালি সিগন্যাল দেয় রেডিও। অন্ধকারে পথের মাঝে চলছো ভাই একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। অন্ধকারে পথের মাঝে চলছো ভাই একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলক তোমায় নাহি হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নেই ভবে। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাইবা না। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এ বান্দা, এ যুবক, হায়াত কিন্তু বেশি নাই। পত্রিকার দিকে তাকায় দেখছো কত তাজা তাজা যুবক মরে যায়। বাসের তলে পরে মরে, হুন্ডার তলে পরে মরে, পানিতে ডুবে মরে, ঘুমের ঘরে মরে, স্টক করে মরতেছে। বুড়া বাবা এখনো হাঁটতেছে, জুয়ান ছেলেটা ঠাস করে পড়লো আর মারা গেল। কয়েকদিন আর বাঁচবি রে যুবক, হেদায়েতের দরজায় ফিরে আয়। আমরা টুপি মাথায় দিছি, জীবনে দাড়ির মধ্যে হাত লাগাই নাই। হাত মানি বুঝে না, অস্ত্র লাগাই নাই, কোনদিন গান্দা খাই নাই, বিড়ি পান করি নাই। এ যুবক, কোনদিন সুদ খাই নাই, গ্রামীণ ব্যাংকের বারান্দাও যাই নাই। ওই কল্প অল্প করে চলতেছিলাম বাবা। টুপিটারে ঠেসে দিলাম, লম্বা জামা পরলাম, দাড়িও রাখলাম। এ যুবক, আমাকে একটু বলবা, আমার চেয়ে তুমি দাড়ি কামায় নামাজ বাদ দিয়ে কতটা আরামে আছো? আল্লাহর কসম, আমাদের চেয়ে কেউ তোমরা মোটেও শান্তিতে না। যদি কেউ আসি, শান্তি কি জিনিস তোর মেমোরিতে এটা নাই, তুই বুঝই না শান্তি কি জিনিস। হে আল্লাহর গোলাম, সম্মান তো টাকা দিয়া
কিনা যায় না, টাকার সম্মান বেশি দিন টিকে না, সম্মানের অপর পৃষ্ঠে জুতা। আর টাকা ছাড়া যত সম্মান পাওয়া যায় শুধু মুহাব্বত আর মুহাব্বত। ও মুসলমান, আল্লাহর গোলাম যুবক, পায়ে হাত দিয়া বলছি, দাড়িটা কামায় তুমি কতটুকু সম্মান পাইতেছো, আর আমরা দাড়ি রাখার কারণে কতটুকু অসম্মানী হইতেছি। না রে বাবা না, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর যা কিছু বলো, একটা হিন্দু আসলেও সম্মান করে হাতের রং দেখা।